হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নিয়ে চলেছি এক অসাধারণ ভ্রমণের গল্পে। সমুদ্রের পাড়ে ঢেউয়ের ডাকে প্রকৃতির কোলে ছুটে এসেছি বরাবরের মতে। আমি শকিবুর রহমান। আমরা বর্তমানে যে জায়গাটিতে আছি চট্টগ্রামের খেজুরতলা সমুদ্র সৈকত। এই ব্লগে দেখাবো সাগর পাড়ে সৌন্দর্য, সেখানে খাবারের বিভিন্ন আইটেম, মানুষজন আর আমার ছোট্ট ভ্রমণ অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক। এখন আমি দাঁড়িয়ে আছি সাগর পাড়ে। চোখের সামনে বিশাল জলরাশি, একটার পর একটা ঢেউ এসে ধাক্কা দিচ্ছে। বাতাসে লবণের গন্ধ, মনে হচ্ছে যেন প্রকৃতির এক নিখাত জগতে চলে এসেছি। সকালের সূর্যোদয় শেষে বিকেলের দৃশ্য সত্যি অসাধারণ। যখন ধীরে ধীরে জেগে ওঠে তখন পুরো আকাশটা রাঙিয়ে উঠেছে কমলা লাল রঙে। যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এই মুহূর্তটা একদম স্বপ্নের এবং অসাধারণের। তাই আর দিনে নয়, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে চলে আসুন সাগরের পাড়ে এবং উপভোগ করুন সাগরের ঢেউ, প্রকৃতির কোলে বসে সাগরের হিমেল বাতাস। আমরা সাগর থেকে প্রায় 10 ফুট দূরত্বে আছি। দেখা যাচ্ছে এখানে সবুজ গাছগাছালি এবং বসার যথেষ্ট জায়গা রয়েছে। আতিককে বললাম কেমন লাগছে এখানে এসে, সে বলতেছে অসাধারণ, নিরিবিলি পরিবেশ, আশেপাশে কেউ নেই। ভ্রমণের আরেকটা বড় আনন্দ হচ্ছে খাবার। এখানকার আশেপাশে দেখা যাচ্ছে অনেক বাদাম, শসা, গাজর এবং আমরা এগুলো নিয়ে স্থানীয় অনেক বিক্রেতারা তারা চলাফেরা করছে। আমাদেরকেও তারা সুপারিশ করলো কিছু কেনার জন্য, তাই আমরা নিলাম। এখানকার স্থানীয় খাবার, বিশেষ করে তাজা সামুদ্রিক মাছ রয়েছে, এক কথায় দুর্দান্ত। আমি আজকে ট্রাই করেছি বাজার চিংড়ি এবং নারকেল দুধে রান্না করা ফিশ খেতে। সেটাই করলাম। একটু পূর্ব দিকে হেঁটে গেলাম, গিয়ে একটা চিংড়ি মাছ নিলাম এবং এর পূর্বে বাদাম কিনে নিলাম। এভাবেই কেটে গেছে আজ আমাদের সুন্দর একটি বিকেল। দেখা যাচ্ছে অনেকেই ঘুরতে এসেছেন প্রিয় মানুষটিকে নিয়ে সাগরের তীরে। হ্যালো বন্ধুরা, কথা বলতে বলতে ব্লগের শেষ পর্যায়ে চলে আসলাম। এই ছিল আমার সাগর পাড়ের ছোট্ট সফর। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন। নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রিয় সমুদ্রটা কোনটা, বা আপনি কোন কোন সমুদ্রে সফর করেছেন, বা এই জায়গাটা আপনার কাছে কেমন লেগেছে। পরবর্তী ব্লগে দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভ্রমণ হোক আনন্দের, ভ্রমণ হোক নিজের জন্য। ব্লগটি শেষ করার পূর্বে আবারও জায়গাটার নাম বলে গেলাম, সেটা হলো আপনার চট্টগ্রাম খেজুরতলা সমুদ্র সৈকত। আজ থেকে 20 বছর পূর্বে সেখানে ছিল মাটি, আর এখন পর্যটন এলাকায় পরিণত হয়েছে।